যেখানে আমরা খুব বেশি কম্পিউটার জ্ঞান বা ডিজিটাল জ্ঞান রাখি না, সেই রকম একটা সময় এরকম একটা নতুন জিনিস আপনারা করছেন। আসলে কি করতে হয়, মানে ফ্রিল্যান্সিংটা বলতে আমরা কি বুঝি বা কি করেন আপনারা, মানে কম্পিউটারে কি করতে হয় বা কি লাগে এটা করতে, আপনি যদি একটু বলেন আগে। জি, বুঝতে পারছি। আসলে মানে একেবারে শুরু দিকের কথা বলি। আমি যখন গ্রাম পর্যায়ে অনেক প্রশিক্ষণ নিয়েছি, প্লাস হচ্ছে ঢাকা শহরে অনেকগুলো নিয়েছি। তো সেখানে আমি যখন দেখি যে আসলে ফ্রিল্যান্সিং বলতে এখনো মানুষ অনেক কিছু জানে না, অথচ আমরা এটা নিয়ে অলরেডি ১০-১২ বছর ধরে কাজ করছি। তখন একটু নিজের কাছে অবাক লাগে। বাট তারপরেও যেহেতু জানে না, তো তাদের প্রসঙ্গে তাদের জন্য বলি, ব্যাপারটা খুবই সহজ। এটা আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে অলরেডি বলবৎ ছিল। কিভাবে করে যদি একটা উদাহরণ দেই। দেখেন, একদম ট্রেডিশনাল মার্কেটে চলে যাই। একটা দিনমজুর আছে না? একটা দিনমজুর কি করে? ওর যখন কাজ নাই, ও তখন একটা ঝুড়ি, একটা কোদাল নিয়ে বাজারে যেয়ে কিন্তু বসে থাকে। তো তখন হয় কি? বাজারে যেয়ে যখন বসে থাকে, তখন ওইখানে কিন্তু যাদের দিনমজুর দরকার, বা আমি একজন রং মিস্ত্রিকে ধরি। তো রং মিস্ত্রি কিন্তু ও একটা টিনের ডিব্বা নিয়ে, রং নিয়ে, কিছু ব্রাশ নিয়ে ও কিন্তু বাজারে গিয়ে বসে থাকে। তখন হয় কি? ওই বাজারের মধ্যে যারা এই ধরনের পিপলকে হায়ার করতে চায়, তো তখন দেখে যে সে এখানে দাঁড়াইছে, তার সাথে একটা কথোপকথন হয়, সে তখন তাকে হায়ার করে নিয়ে যায়। এই তো। এটাই কিন্তু ট্রেডিশনাল মার্কেটে এতদিন পর্যন্ত অনেক শ্রমিক, দিনমজুর যারা আছে তারা কিন্তু কাজ করে আসছে। তো এটা হচ্ছে প্রত্যেকের একটা ব্যক্তিগত স্কিল। যে স্কিলটাকে সে কোনো একটা জায়গায় গিয়ে সেখান থেকে হয়তো সে সেল করছে। এখন এই আধুনিকায়নের যুগে, সেঞ্চুরির যুগে, যেহেতু এখন ইন্টারনেট আসছে, ইন্টারনেট ফ্যাসিলিটিস আসছে, তো সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হচ্ছে যে এটাও ঠিক একই ধরনের একটা অকুপেশন। এখানে কীরকম? এখানে হয়তো আমরা সফট স্কিলগুলোকে সেল করছি, ঠিক একই রকম করে যে কায়দায় ওই ট্রেডিশনাল মার্কেট থেকে সেভাবে করে কাজ হতো। এটাই কনসেপ্ট। এই সফট স্কিলটা কী হতে পারে? এই সফট স্কিলটা হতে পারে ডিজিটাল মার্কেটিং, এসইও, তারপরে ভিডিও এডিটিং, অ্যানিমেশন, ওয়েব ডিজাইন। এই কাজগুলোই সফট স্কিল বলতেছি আমরা। তো এটাই সে তার ওই সার্ভিসটাকে সুন্দর করে একটা জায়গায় প্রমোট করছে, এবং এই সার্ভিসটা যার দরকার সে তার কাছ থেকে নিয়ে যাচ্ছে। এখন দুজনের মধ্যে আমরা একটা তো ওয়ান টু ওয়ান কন্টাক্ট ফিজিক্যাল, হচ্ছে। আপনি যেটা বললেন যে আমরা লেবার মার্কেটকে যদি দেখি, জি। যারা ডেইলি শ্রমিক তারা একটা জায়গায় বসে থাকে। জি। তো ইন্টারনেটের দুনিয়ায় আপনিও কি সেভাবে বসে থাকেন? জি, 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 একই রকম। হ্যাঁ, এখানে বসে থাকার ব্যাপারটা হচ্ছে যে আমাদের ইন্টারন্যাশনাল কতগুলো মার্কেট প্লেস আছে, যেখানে গিয়ে হয়তো আমি আমার যে সফট স্কিল, যে সার্ভিসগুলো, যেগুলো আমার সফট স্কিল আছে, সেটাকে আমি একটা সার্ভিস আকারে সুন্দর করে প্রেজেন্ট করে রাখছি। এবং সেই জায়গাটার মধ্যে, ওই ইন্টারন্যাশনাল মার্কেটের মধ্যে, এটা অনেকেই জেনে থাকবে, যেমন ফাইবার আছে, আপওয়ার্ক আছে, freelancer.com আছে, হ্যাঁ, গুরু আছে, এরকম বেশ কয়েকটা প্ল্যাটফর্ম আছে। এগুলোর মধ্যে গিয়ে আমরা আমাদের ওই স্কিলটাকে, সার্ভিসটাকে ওখানে সুন্দর করে প্রেজেন্ট করছি। এবং সেখানে যাদের এই সার্ভিসগুলো দরকার, যে সকল কোম্পানির হোক, কোনো ব্যক্তি বিশেষের হোক, তারা তখন ওই তাদের নাম ধরে, ওই সার্ভিসগুলো ধরে ওখানে সার্চ করে। সার্চ করার পর তখন হয়তো সে, যার সার্ভিসটা সেখানে আসতেছে, সামনে আসতেছে, তাকেই হয়তো সে বুঝে শুনে যদি দেখে যে হ্যাঁ, তার জন্য সে ফিট, ওকে, তার সাথে একটা ডিল হচ্ছে।